ওহ ইয়েস, ঢাকার রাজনীতির মানচিত্রে এক বিশাল ভূমিকম্প। 2026 সালের নির্বাচনে যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। থমকে গেছে ঢাকা 8 আসনের পুরো নির্বাচনের পরিস্থিতি। যে মাটিতে দীর্ঘ কয়েক দশক ধরে আধিপত্য ছিল বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের, সেই অজয় দুর্গ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সবাইকে স্তম্ভিত করে দিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়ে এমপি নির্বাচিত হলেন তরুণ তুর্কি নাসির উদ্দিন পাটোয়ারি। অভিজ্ঞতার পাহাড়কে টপকে কিভাবে এই তরুণ ছাত্রনেতা বাজিমাত করলেন, আজ আমরা জানব সেই রুদ্ধশ্বাস জয়ের নৈপথ্যের কাহিনী। দর্শক, সকাল থেকেই মতিঝিল, পল্টন আর শাহজাহানপুর ছিল উত্তেজনায় টইটুম্বর। একদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যদিকে এনসিপি ও 10 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। বিশ্লেষকরা ভেবেছিলেন মির্জা আব্বাসের অভিজ্ঞতার কাছে নবাগত পাটোয়ারি টিকতেই পারবে না, কিন্তু ব্যালট বাক্স খোলার সাথে সাথেই দৃশ্যপট বদলে যেতে থাকে। বিশেষ করে মতিঝিলের বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে পল্টনের গলিতে তরুণ ভোটারদের একচেটিয়া ভোট পড়েছে নতুন নেতৃত্ব আর সংস্কারের পক্ষে। নাসির উদ্দিন পাটোয়ারি সেভ ঢাকা 8 এর চাঁদাবাজ মুক্ত মতিঝিল গড়ার প্রতিশ্রুতি কি তবে সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে? রাত বাড়ার সাথে সাথে যখন নির্বাচন অফিস থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করে, তখন মির্জা আব্বাসের ক্যাম্পে নেমে আসে কবরের নীরবতা। যে শাহজাহানপুরকে তিনি নিজের ঘর মনে করতেন, সেখানেও যখন পাটোয়ারি লিড নিলেন, তখন বোঝা গেল হাওয়া কোন দিকে বইছে। দীর্ঘদিনের একঘেয়ে রাজনীতি থেকে মুক্তি চেয়ে মানুষ এবার নাসির উদ্দিন পাটোয়ারিকেই বেছে নিয়েছে। মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতার এই পরাজয় কি তবে বিএনপির রাজনীতি এক বড় ট্র্যাজেডি, নাকি এটি পরিবর্তনের সেই জোয়ার যা জুলাই বিপ্লবের পর থেকেই বইতে শুরু করেছিল? ফলাফল ঘোষণার পর নাসির উদ্দিন পাটোয়ারি যখন বিজয়ী বেশে সামনে এলেন, তখন চারদিকে শুধু একটাই স্লোগান, নাসির ভাই, নাসির ভাই। তিনি তার বক্তব্যে আবেগপ্রবণ হয়ে বলেন, এটি কোনো নির্দিষ্ট দলের জয় নয়, এটি ঢাকা 8 আসনের জনগণের জয়, যারা পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। মতিঝিল থেকে শুরু করে শান্তিনগর পর্যন্ত এখন শুধু আনন্দ মিছিল আর মিষ্টি বিতরণের ধুম। সাধারণ মানুষ বলছেন, আমরা এবার কোনো গডফাদার নয়, বরং আমাদের আপন ভাই নাসির উদ্দিন পাটোয়ারিকেই সংসদে পাঠাতে পেরে খুশি। পরাজয় নিশ্চিত হওয়ার পর মির্জা আব্বাস যদিও তাৎক্ষণিক কোনো বড় প্রতিক্রিয়া দেননি, তবে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে হতাশা চরম পর্যায়ে। কেউ কেউ সূক্ষ্ম কারচুপির অভিযোগ তুললেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন ভোট হয়েছে অত্যন্ত স্বচ্ছ। নাসির উদ্দিন পাটোয়ারির এই বিজয় কি তবে দেশের সংসদীয় রাজনীতিতে নতুন এক যুগের সূচনা করল? মির্জা আব্বাসের এই প্রস্থান কি মতিঝিলের রাজনীতিতে তাকে অপ্রাসঙ্গিক করে দিল? সময়ে বলে দিবে আগামীর কথা। তো দর্শক, 2026 এই নির্বাচন আমাদের শিখিয়ে দিল জনগণ চাইলেই যে কোনো পাহাড়ের পতন সম্ভব। নাসির উদ্দিন পাটোয়ারি কি পারবেন তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে? আর মির্জা আব্বাসের পরবর্তী পদক্ষেপেই বা কি? প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। আপনার এলাকায় নির্বাচনে কে জিতেছে কমেন্ট করে আমাদের জানান। আল্লাহ হাফেজ।